আমি বিকাশানন্দ সেতু যথারীতি চলে এলাম চিত্রশালা থেকে। আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো এর আগের ক্লাসটিতে বা আগের ভিডিওটিতে আমাদের এটা ড্রয়িং সম্পর্কে আপনাদের দেখিয়েছি। আজকে এটা কীভাবে ওয়াটার কালার করতে হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও করছি। এখানে আমি খুব সহজে, আমি বারবার যেটি বলি, ছোট সোনামণিদের জন্য যেহেতু ম্যাক্সিমাম ভিডিওগুলো আমাদের হয়, সেহেতু রঙের সরলীকরণ, ড্রয়িংয়ের সরলীকরণ আমরা চেষ্টা করি এবং খুব বিদঘুটে কালার, খুব প্যাস্টেল শেডের কালার বা একটু মুন্সিয়ানা দেখানোর মতো কোনো চেষ্টা এখানে করা হয় না। এখানে আমরা যে বিষয়গুলো করেছি খুব সেই কালারফুল যে রঙগুলো সেগুলো এখানে ব্যবহার করছি। এখানে প্রথমে আমের কালার, পেঁপের কালার এক একটা করে আমি দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি এই একবার ডান সাইডে একবার বাম সাইডে বিভিন্ন গ্যাপে গ্যাপে কালার দিচ্ছি। অনেকে হয়তো চিন্তা হতে পারে কেন আমি এমন করছি। এটা করার অন্যতম একটা কারণ হলো আমি যখন ডাইনে কালার দিচ্ছি তখন বাম সাইডে কালারটা ততক্ষণে শুকাচ্ছে, আবার বাম সাইডে যখন কালার দিচ্ছি ডাইনে দিলে তখন ওটা আবার শুকিয়ে যাচ্ছে। এভাবে করলে তখন একটি কালারের সাথে আরেকটি কালার ঢুকে যায় না। ওয়াটার কালার করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু খুব মাথায় রাখতে হয়। আর আমরা যদি এটাকে পেন্সিল কালার বা প্যাস্টেল কালার দিয়ে করতে চাই, ফরম্যাট একই, জাস্ট কালার অনুযায়ী ট্রিটমেন্টটা একটু ডিফারেন্টভাবে আসবে আউটপুটটা, তাছাড়া তেমন কিছুই নয়। তো আমি অলরেডি আঙুর, আম, পেঁপের কালার হয়ে গেছে। এখন আমি এগুলোর আরও একটা আঙুর, যেহেতু তিনটা আঙুরের এখানে ব্যবহার করেছি, তো এখানে 3 ধরনের মধ্যে অন্তত 2 ধরনের কালার, একটু আলাদা আলাদা কালার দিচ্ছি। এবং এর মাধ্যমে কি হবে, আপনার ওর মধ্যে একটু বৈচিত্র্য তৈরি হবে। আমি ওটারও সেম কালার দিতে পারতাম, কিন্তু একটু বৈচিত্র্য আনার জন্যে আমি সেম কালার না দিয়ে একটু ডিফারেন্ট টাইপের কালার ইউজ করলাম। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, আমি কিন্তু যেহেতু বিভিন্নটা আলাদা আলাদা করে রং দিচ্ছি, অরেঞ্জ বলেন, পেঁপে বলেন, আপেল বলেন, এগুলো, এটা কিন্তু আমাদের এই রংটা দেওয়া আলাদা করে কিন্তু কিছু প্র্যাকটিস করতে হবে। এর আগে আমি অবশ্যই আপনাদের পেঁপে করিয়েছি, তারপরে আম, আঙুর, এগুলো সবই করেছি। তো এখন আমরা ঝুড়িতে রং দিচ্ছি। ঝুড়িতে রং দেওয়াটা ব্রাউনিশ টোনের কালারটাই এখানে বেশি আসলে আসে। আমরা যে ঝুড়িগুলো করি ব্রাউন কালার দিয়ে, এবং কিছু জায়গায় এবার আমরা ডার্ক করব, লাইট করব, এমন করে আমরা মেইন কালারটা বের করে নিয়ে আসবো। কারণ প্রথমেই বলেছি, আলো ছায়া হলো অলওয়েজ, আলো ছায়া হলো একটা ছবির প্রাণ। সো আমরা যদি ছবির প্রাণকে ধরে রাখতে চাই, সর্বোচ্চ ভালো কিছু দেখাতে চাই, তাহলে আলো ছায়াটা আমরা যত ভালো ধরতে পারবো তত ভালো হবে। আপনারা এই যে আমাদের সাথে থাকেন, চিত্রশালার সাথে থাকেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের বিভিন্ন জানার ইচ্ছা এবং বিভিন্ন ধরনের মেসেজ আমাদেরকে কাজ করার প্রতি আরও বেশি আগ্রহ বাড়ায়। আপনাদের এই আগ্রহের জন্যেই আমরা কিন্তু এত ধরে ধরে কাজ করার শক্তি পাই। আপনারাই হলেন আমাদের এই কাজের প্রাণ শক্তি। তো চিত্রশালার সাথে আপনারা সবসময় থাকবেন। চিত্রশালাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আপনারা সুপরামর্শ দিবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।